গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা স্নান সেরে একেবারে ভাবলাম ভগবানকে পুজোটা দিয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো। তো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। আজকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। আজকে বলে না, এখন অনেক ফুল পাচ্ছি, তো যে কারণের জন্য সুন্দর করে ঠাকুরকে গুছিয়ে গাছিয়ে বেশ পুজো দিতে পারি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলে আসলাম ছাদে। ওই যে একটা নাইটি আছে, আর কিছু নেই, আর একটা নাইটি ছিল, ওটা নামিয়ে নিয়ে চলে আসলাম। বরমশাই বাড়িতে নেই, তো মনটা ঠিক ভালো নেই। তো যাই হোক, সকালবেলা ভাতই করব, ভাতই খাবো, তো যে কারণের জন্য যে চালটা মেপে নিলাম, ধুয়ে টুয়ে একেবারে বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু চা করে চাটা খেয়ে নেবো, তারপরে মেয়ে উঠলে ভাত খাবো। যাই হোক, এদিকে দেখো আমার চা খাওয়া কমপ্লিট, আর এদিকে ভাত হয়ে গেছে। তাই ভাবলাম চলো কি করব, আমি আর মিষ্টু ভাতটা খেয়েই নিই। আর আজ ভাত খেয়েছিলাম আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর ঘি দিয়ে। যদিও আমি ঘি খাইনি, কেননা আমার তো ঘি খাওয়া বারণ। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ভাবছি একেবারে ভাতের হাঁড়িটা পরিষ্কার করে নেবো। তাহলে কি হবে, আমার হাঁড়িটা আর পরের দিন অবধি গড়াবে না। তো সেই যেমন ভাবনা তেমন কাজ। আমি দেখো রান্নাঘরে ফ্রিজে আর কি মাছ ছিল, মাছটা বের করে নিয়ে একটু জল দিয়ে রেখে দিলাম। আর মেয়ে যেহেতু খেতে চাইলে আর কি মাছের সর্ষে, তাই ভাবলাম চলো সর্ষেটাকে একেবারে পেস্ট করে দিই। তো এদিকে সর্ষে পেস্ট করা হয়ে গেছে। আর আজকে ছিল কালো সর্ষে। সর্ষে যেমনই হোক না কেন একটু ছেঁকে নেওয়াটাই ভালো। যাই হোক, একটু হাত দিয়ে কোনো রকমের সর্ষেটাকে ছেঁকে আলাদা করে রাখলাম। আর এদিকে ভাতের হাঁড়িটাকে পুরো পরিষ্কার করে ফেললাম, দিয়ে ভাতটা টেবিলে রেখে আসলাম। আর হাঁড়িটা একটু সাইডে রেখে দিলাম, পরে স্নানের আগে মেজে ফেলবো। তো মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর তেলটাও আজকে শেষ হয়ে গেল, তেলটা ঢালতে হবে। তো যাই হোক, কাজের এক ফাঁকে ঢেলে নেবো তেলটা। চলো মাছটা আগে ভেজে নিই। আর মাছ দুবারে ভেজেছিলাম, যদিও মাছ বেশি ছিল না, 3 পিস মাছ ছিল, আর একটা মাছের মাথা বা মুড়ো, যে যাই বলো না কেন, মাছের মুড়ো ছিল। তো এদিকে দেখো মাছটা একটু উল্টাপাল্টা ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা ছিল কিন্তু ঢেলা মাছ। তোমরা কে কী মাছ বলো আমি জানি না, আমার বেশ ঢেলা মাছটা খেতে ভালো লাগে। ঢেলা মাছটা বেশ বড় সাইজের ছিল। যাই হোক, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমি না দিয়ে দিয়েছি একটা ছোট্ট আলু। আলুটা দিতাম না গো, কিছু রান্না করিনি। আগের দিনের শাক ভাজা আর ওই আগের দিন রাত্রে যে ভাত ভাজা ছিল, সেটা একটু ভাজা আমি তুলে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে খেয়েছিলাম বলে একটুখানি আলু দিয়েছিলাম, তাতে দেখলাম যে খেতে সুবিধা হবে। আর সর্ষের ঝোলও তো আর বেশি হয় না, যাই হোক একদম হালকা পাতলা, সরি একটু গ্রেভি গ্রেভি টাইপেরই ঝোল হয়। তো আমার ঝোল ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম। আসলে সর্ষের প্রিপারেশানে একটু চিনি না দিলে ভালো লাগে না, যে কারণের জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর রান্নাতে না একটু চিনি দিলে টেস্টটাও ব্যালেন্স হয়। এদিকে দেখো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, ব্যাস আবার মাছটা পুরো রেডি। এবার মাছটা ঢেলে নেওয়ার পালা। আর ঢালতে গিয়ে দেখলাম একটু পড়েও গেছে। কী আর করা যাবে, পড়ে গেলে। যাই হোক, কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম। শাক ভাজাটা আর ওই যে ভাজাটা ছিল না, একটু নাড়াচাড়া করে নিলাম, জাস্ট আর কি গরম করে নেওয়া। যাই হোক, রান্না তো হয়ে গেছে। এইবার কাজ কি, গ্যাসটাকে পরিষ্কার করতে হবে, টাইলসগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। তো ওইগুলোই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপরে বাসন আছে। দেখো বরমশাই নেই বাড়িতে ঠিকই, কিন্তু বাসন কিন্তু কম হয়নি, বাসন কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে। তো চলো গ্যাসটার টালিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি চলে আসলাম একেবারে বাসন মাজতে। বাসনগুলো মেজে নিয়ে আমি কিন্তু আরও একবার করব স্নান। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমার সকালবেলা একবার স্নান করে পুজো দেওয়া, তারপরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও একবার স্নান করা। আসলে কি বলো তো, রান্নার পরে যদি স্নান না করি না, তাহলে না একদম ভালো লাগে না। যাই হোক, বাসন তো অনেকগুলোই ছিল, বাসনগুলো মাজা হয়ে গেল। আর না, মনটাও ভালো লাগছে না। তোমাদের হয়তো সকালবেলা একবার বলেছি। তো এই তো দীঘা গেছে জাস্ট আজকে 2 দিন, 3 দিনের জন্য গেছে, হয়তো 4 দিনের দিন চলে আসবে। কিন্তু এর আগে যখন দিল্লি গেছিলো, তখন আমার এত খারাপ লাগছিল না। তখন তো প্রায় মনে হয় 5-6 দিনের জন্য গেছিলো, দুবার গেছিলো এর আগে। এবারে আবার বলছে যে আবার যাবো। আমি তো ভেবেই রেখেছি আর কি, যে এবার আর যেতে দিচ্ছি না। আসলে ও না থাকলে না, আমার মেয়ে নিয়ে সত্যি কথা ঘর বা দুদিক সামলাতে খুব অসুবিধা হয়। যাই হোক, তোমাদের সঙ্গে দেখো অনেক গল্প করে ফেললাম। গল্প করতে করতে আমার বাসন টাসনগুলো সব ধোয়াও হয়ে গেল। একটু সিঙ্কটা মেজে নিলাম, নিয়ে এদিকে দেখো বাসনগুলো গোছাতে চলে আসলাম। দেখলাম জল ঝরেই গেছে, টেবিলের ওপরে জল পড়ে থাকবে, তাহলে একেবারে বাসনগুলো গুছিয়ে নিয়ে টেবিলটা মুছে নিতে পারবো। আর এই টেবিলটা আমার সব সময়ের প্রয়োজন। তো এই টেবিলটা পরিষ্কার থাকলে যেন মনে হয় কত কাজ হয়ে গেল। তো এই যে বাসনগুলো গুছিয়ে টেবিলটা একেবারে ভেজা নেতাই বলো আর শুকনো নেতাই বলো, সেই দিয়ে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরের ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ফাঁকে আমাদের চান হয়ে গেছে, মা মেয়ে দুজনেরই। এই দেখো খেতে বসে পড়েছি, শাক ভাজা, ওই ভাজাটা আর মাছ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টুকে বললাম, মিষ্টু একটু তোকে লেবু কেটে দিই, কেননা মিষ্টু তো লেবু ছাড়া কিছু খেতে চায় না। যাই হোক, ওকে লেবু দিলাম, দিয়ে একটু ঘুমিয়েছিলাম।
বিকেলবেলা উঠে মা মেয়ে খেয়ে নিলাম একটু চা। বড় মশাই তো নেই, তাই মেয়ের সাথেই খেলাম চা। যদিও আমি আর মেয়েই খাই বেশিরভাগ দিন বসে চা, হয়তো বর খায় বরের মতো, আমরা আমাদের মতন খাই। তো রাত্রেবেলা মেয়ের মন রক্ষার জন্য, মেয়ে আর কি ভালোবাসে যেহেতু চর্বি দিয়ে ঘুগনি খেতে, তাই চর্বি দিয়ে একটু ঘুগনি করে দিলাম। আর আজও ঘুগনিটা ওর মনের মতো হয়েছিল। আসলে কি বলতো, বিকেলবেলা মাকে ফোনে বলছিল তোমাদের ওখানকার ডালপুরি খেতে আমার খুব ভালো লাগে। শুনে না আমার কথাটা খুব খারাপ লাগছিল, কেননা আমাদের এখানে পাওয়া যায় না ওই ডালপুরিটা। তাই একটু ডাল সেদ্ধ করে পুর বানিয়ে নিয়ে মেয়ের জন্য করে দিলাম ডালপুরি। আর ঘরে ছিল খাসির তেল, সেটা দিয়ে করে দিলাম একটু ঘুগনি। আর ও না একটু গলা গলা ঘুগনি পছন্দ করে, আর আমার আবার এই ঘুগনিটা একদম ভালো লাগে না। তো আজও মেয়ের মনের মতনই একেবারে ঘুগনিটা গলা গলাই করেছিলাম। আর সাথে লুচি করে নিলাম, লুচি না ওটা আর কি ডালপুরি টাইপের। তবে ডালপুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। যাই হোক, আর ঘুগনিটা আমার এরকম ভালো লাগে না, কিন্তু খেতে ভালো হয়েছিল, মেয়ের পছন্দ হয়েছিল। তো চলো, মেয়ের পছন্দ হলেই হবে, আর আমার অত ভালো দিয়ে লাভ নেই। এদিকে দেখো ঘুগনিটা নামিয়ে নিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা আমি ওবেলাতেই রান্নার শেষে একেবারে ঢেলে রেখেছিলাম। আর আমি কিন্তু এই ঘুগনি করার ফাঁকে ফাঁকে আমি ময়দার মধ্যে আর কি পুরটা ভরে নিয়েছিলাম। যাই হোক, একা হাতে করতে হবে তখন টুকটুক করে নিই। আর মেয়ে কিন্তু পড়তে বসেছে, যদিও মেয়েকে বললে হয়তো মেয়ে হেল্প করতো, কিন্তু আমি চাই না গো রান্নাবান্নার মধ্যে মেয়েকে এতটা ঢোকাতে। আসলে যতটাই ঢোকাবো ততটাই ওর পড়ার ক্ষতি হবে। তো চলো, মা মেয়ে খেয়ে নেবো, বেশি দেরি করে আর কি করবো বলো, কার জন্যই বা বসবো। তো ওদিকে মেয়ের খাবার বেড়ে নিলাম, এদিকে আমার খাবার বেড়ে নিলাম। তো এই যে মা মেয়ে এখন খেয়ে নেবো, আর সাথে মিষ্টি ছিল। আজ তবে আসি, গুড নাইট, টাটা।